আজকে একটা কষ্টের এবং কি সৌদি আরবে থাকে, সৌদি আরবে থাকাকালীন মানুষের যে কী কষ্ট বা ভোগান্তি সাপ্লাই আসলে একটা ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো। আমরা যারা আছি আপাতত এই বিল্ডিংটা এনে আছি, এনে দুইটা রুমের মধ্যে আমরা ৪৫ জন লোক আছি। এখন আমরা শুনবো যে এই রুমের থেকে কিছু মানুষ যারা সাপ্লাইয়ের মাধ্যমে অন্য অন্য জায়গায় কাজে দেয় তাদের কিছু বর্ণনা একটা ভাই বলবে, আমরা শুনবো। ভাই বলেন। কোন কোম্পানিতে পাঠাইছিল, যেখানে পাঠাইছিল মক্কা, ওই কাহিনীটা একটু বলেন। আমাদের একটি কোম্পানিতে পাঠাইছিল, মনে করেন যে আপনার ওইখানে আপনার ১২০০ রিয়াল বেতন। জোরে বলবেন। আমাদের একটা কোম্পানিতে পাঠাইছিল মক্কার এখানে আপনার ১২০০ রিয়াল বেতন, খানা ৩ বেলা দিত। এখন সেইখানে মনে করেন যে আপনার ছিলাম, ওইখান থেকে আমাদেরকে মনে করেন পুলিশে ধরে নিয়ে এরা মরুভূমিতে ছেড়ে দিছে। ৪ ঘন্টা হাঁটার পরে মনে করেন যে আপনার রাস্তাটা পাইছি, পাওয়ার পরে ওইখান থেকে ট্যাক্সি দইরা হেরা পরে মনে হয় যে আমরা আমাদের জায়গার গন্তব্যস্থ পাইছি। এখন মনে করেন যে যেই এজেন্সির মাধ্যমে আমি আসছি, সেই এজেন্সিরে বিশেষ কয়েকবার ফোন দিছি। এজেন্সির নামটা কি? বলেন। আমরা আপনার একটা রুমের ভিতরে আপনার ১০ জন ১২ জন ১৫ জন ছিলাম। আপনার ওইখানে আপনার অনেক সমস্যা। আপনার এইখান থেকে যেভাবে আপনার বলে লয়ে যায় সেভাবে আমাদের কাজ দেয় না, আর বেতনও ওইভাবে আমরা মনে করেন ঠিকঠাক মতো পাই না। আপনার এইখানে যদি বললেন নেওয়া যায় আপনার ১২০০ রিয়াল, আর আপনার ওইখানে যায় হয় মনে করেন যে আপনি ৮০০ রিয়াল ১০০০ রিয়াল এরকম বেতন হয়। মনে করেন যে এর ভিতরে আবার দেখা যায় যে চুক্তিপত্র সই করে আপনার কাজে নেয়, আপনার ১ বছর ২ বছরের নিমিত্তে কাজে নেয়। যদি মনে করেন যে কাজ যদি ভালো না হয় লাগে বা আপনারা যদি চলে আসেন, তাহলে স্ট্যাম্পে সই করে আপনার ৫,০০০ রিয়ালের একটা গ্রামা লাগাই দেয়। হ্যাঁ, যে যদি চলে যায় তাহলে এই ৫,০০০ টাকা রিয়ালের মামলা আপনার উপরে পড়বে। সেই অবস্থায় ভাই অনেক লোকেই চলে যায় ডরে, আবার মনে করেন যে অনেক লোকে থাইকা যায়। ভাই খানা নাই দানা নাই, এখন মনে করেন যে কী করবে, বাড়ি থেকে কতদিন আর এইভাবে টাকা এনে চলা যায়। এখন মনে করেন যে একটা সমস্যাই মনে করেন যে এইগুলো যদি মনে করেন যে সবাই যদি দেখতো বা জানতো, আর বাহিরের মনে করেন যে দেশের লোকেরা ভাবতেছে যে এই সৌদিতে টাকা পয়সা অনেক আছে, কিন্তু আসলে ভাই মূলত যারা আসে তারাই বোঝে, তাছাড়া আর কেউ ভাই বোঝে না জিনিসটা।